আমি আজকে বানাচ্ছি ক্রিমি চিকেন ক্যাসেরোল। চিকেন ক্যাসেরোল এর আগেও আমি বানিয়েছি, আমার ছেলেরা ভীষণ ভালোবাসে, আবার বলেছে বানাতে, তাই আজকে আমি বানাচ্ছি। রেসিপিটা দেখতে থাকুন। দেখুন, আমি মার্কেট থেকে মাশরুম কিনে নিয়ে এসেছি। মাশরুমটা আমি দেখাচ্ছি। এই দেখুন, মাশরুমটা প্যাকিং করা আছে। এবার আমি মাশরুমগুলো কেটে নিচ্ছি। এবার আমি কিভাবে কাটছি আপনারা দেখতে থাকুন। আমি এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। জলে দিয়ে দিচ্ছি। এটা যেহেতু বড় আছে তাই জন্য 4 পিস করব। এইভাবে আমি সবকটা কেটে নিচ্ছি। দেখুন, আমার মাশরুম কাটা হয়ে গেছে। আমি ভালো করে হালকা করে ধুয়ে নিচ্ছি। এইভাবে করে আমি পিস পিস করে নিয়েছি। এখানে রেখেছি ছোট ছোট করে গুড়ি গুড়ি করে কেটে নিয়েছি পেঁয়াজ, বাটার, চিজ আর মাংস ছোট করে কেটে নিয়েছি। প্রথমে আমি কুচনো পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব। আমি কড়া বসিয়ে দিচ্ছি, হালকা করে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। এবার আমার তেল গরম হয়ে গেছে, আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন, আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যে, পেঁয়াজের মধ্যে আমি মাংসগুলো ভেজে নিচ্ছি। ভালো করে নাড়াঘাটা করে মাংসগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার চিকেন ভাজা হয়ে গেছে। দেখুন, কালার হয়ে গেছে কি সুন্দর। এবার আমি মাশরুম দিয়ে দিচ্ছি। মাশরুমটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। চিকেন ক্যাসেরোল কম উপকরণে তৈরি করা যায়, আপনারাও বাড়িতে তৈরি করবেন। আপনারা তৈরি করে খেয়ে আমাকে জানাবেন। এবারে আমি 1 চামচ মতন বাটার দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিচ্ছি, ভালো করে নাড়াঘাটা দিচ্ছি। দেখুন, আমার মাশরুম ভাজা হয়ে গেছে। অল্প অল্প তেল তেল জল জলে বেরিয়েছে। আমি এবারে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি জল দিয়ে মাশরুমটা একটু সেদ্ধ করে নিচ্ছি। এখন আমার ফুটে উঠেছে, আমি একটু চিজ দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন, আমার ক্যাসেরোল তৈরি। এই যে দেখুন, একদম মাখা মাখা হয়ে গেছে। এবার আমি পাত্রে ঢেলে নিচ্ছি। এবার আমি এই গামলার মধ্যে জল দিয়ে আমি বসিয়ে দিচ্ছি। এবার আমি একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি, এর মধ্যে আমি এটা বসাবো। দেখুন বন্ধুরা, আমি চিজ গ্রেট করে রেখেছিলাম, এটা আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে আমি সবকটাই ছড়িয়ে দিচ্ছি। এবার আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, এই পাত্রে আমি বসিয়ে দিচ্ছি ভাপে। যেহেতু আমার মাইক্রোওভেন নেই, তার জন্য আমি এই গামলায় করে জল নিয়ে ভাপে বসিয়ে দিচ্ছি। আপনারা ভাপেও করতে পারবেন, আপনারা উনারেও ভাপাতে পারবেন, বা মাইক্রোওভেনেরও ভাপাতে পারবেন। তারপরে আমি এর উপরে একটা থালা চাপা দিয়ে দিচ্ছি। তারপরে আমি একটা নোড়া চাপা দিয়ে দিচ্ছি, যাতে হাওয়াটা না বেরিয়ে যায়। আপনারা মাইক্রোওভেনে করলে 8 থেকে 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে। আপনারা যদি উনানে তৈরি করেন চিকেন ক্যাসেরোল, তাহলে 15 থেকে 20 মিনিট অবধি রাখতে হবে, তাহলে তৈরি হয়ে যাবে। আমি 20 মিনিট পর ফিরে আসবো, ততক্ষণ এটা ভাপানো হোক। আমি 20 মিনিট পর চলে এসেছি। এবার দেখুন, ঢাকনাটা খুলছি। এই দেখুন, ফুটছে। গ্যাসটা আমি এবারে অফ করে দিচ্ছি। দেখুন, আমি ঢাকনা খুলে দেখাচ্ছি, সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, কি দারুণ সেদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আমি একটু টেস্ট করে দেখছি। এই দেখুন, তেল তেলে বেরিয়ে গেছে। এবার মাংস সেদ্ধ হয়ে গেছে। এই যে মাশরুমও সেদ্ধ হয়ে গেছে। খুব দারুণ হয়েছে খেতে, সেদ্ধটাও খুব দারুণ হয়েছে। আপনারা এইভাবে তৈরি করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন আমার ভিডিওটা।